একটি ভূমি, একটি মানুষ, একটি ভবিষ্যৎ। প্যালেস্টাইনের নিজেকে রক্ষা করার প্রতি সমর্থন কেন নেই? ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল আরব রাষ্ট্রগুলোর দ্বারা প্যালেস্টিনীয় বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে, মূলত ইসরায়েলি সামরিক কার্যক্রম, দখল এবং অনুভূত অন্যায়ের প্রতিক্রিয়ায়। ১. মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রয়েছে, বিশেষ করে তেল ও গ্যাস সম্পদের ক্ষেত্রে। এই স্বার্থগুলো প্যালেস্টাইন বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার পরিবর্তে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২. ১৯৪৮ সালে ইসরায়েলের রাষ্ট্র সৃষ্টি জোশিনিস্ট আন্দোলনের দ্বারা পরিচালিত হয়েছিল, যার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী সম্পর্ক ছিল। এই ঐতিহাসিক প্রেক্ষাপট ইসরায়েলের আত্মরক্ষার ব্যাখ্যায় আন্তর্জাতিক সমর্থন আরও সহানুভূতিশীল করে তোলে। ৩. ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ ব্যাপকভাবে মিডিয়ায় কাভারেজ পেয়েছে, যেখানে অনেক সংবাদ মাধ্যম ইসরায়েলি দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমকে বেশি গুরুত্ব দিয়ে একটি পক্ষপাতমূলক ধারণা তৈরি করেছে, যার ফলে প্যালেস্টাইন বিষয়ের প্রতি সমর্থন কমে গেছে। ৪. প্যালেস্টাইন বিষয়ের বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক ভাষণ এবং দানবীকরণের প্রবণতা দেখা গেছে, যা সমর্থনের অভাব এবং সংঘর্ষকে সভ্যতার সংঘর্ষ হিসেবে দেখানোর ধারণাকে প্রভাবিত করেছে। ৫. মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনেক ইউরোপীয় দেশ ইসরায়েলকে শক্তিশালী সমর্থন দেয়, উল্লেখযোগ্য অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান করে, যা এই ধারণা তৈরি করে যে এই দেশগুলো ইসরায়েলের পক্ষে পক্ষপাতী এবং প্যালেস্টাইন অধিকার সমর্থনে কম ইচ্ছুক। ৬. প্যালেস্টিনীয় নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ বিভাজন থাকায় একত্রিত হয়ে আলোচনা ও আন্তর্জাতিক মঞ্চে কার্যকরভাবে প্রতিনিধিত্ব করা কঠিন হয়ে পড়েছে, যা আন্তর্জাতিক সমর্থন সংগ্রহের ক্ষমতাকে কমিয়ে দেয়। ৭.